নমস্কার, আমি অর্থোপেডিক কনসালটেন্ট অ্যাটাচ টু ওয়েলকিন গড়িয়া অ্যান্ড লায়ন্স হসপিটাল রানীকুঠি। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে গোড়ালি ব্যথা। পায়ের গোড়ালি যে ব্যথা হয় সেটার মেইন কারণ হচ্ছে হয় গোড়ালির যে একটা হাড় আছে, ক্যালকেনিয়াম বোন আছে, ক্যালকেনিয়াম বোনে একটা ক্যালকেনিয়াম স্পার হয়, অর্থাৎ ক্যালকেনিয়ামের তলা থেকে পায়ের গোড়ালির দিকে একটা হাড় বেরোয় অনেক সময়। সেই ক্যালকেনিয়াম স্পারের জন্য অনেক সময় আমাদের গোড়ালির ব্যথা হয়। দ্বিতীয় যেটা কমনেস্ট কারণ সেটা হচ্ছে যে প্লান্টার ফাসাইটিস, অর্থাৎ আমাদের পায়ের গোড়ালিতে যে ক্যালকেনিয়ামে যে লিগামেন্টগুলো অ্যাটাচ হয়, যে টেন্ডনগুলো যেগুলো অ্যাটাচ হয়, সেগুলোতে কিন্তু অনেক সময় দেখা দেয় ইনফ্লামেশন হয়। সেই ইনফ্লামেশন মানে হচ্ছে যে পায়ের গোড়ালিতে ব্যথা এবং ফোলা বা জ্বালাভাব করা অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন। ওনাদের মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে পায়ের গোড়ালি ব্যথা। সকালে ঘুম থেকে উঠে যদি আপনারা পায়ের গোড়ালি প্রথম মাটিতে ফেলেন, যদি খুব বেশি ব্যথা হয় এবং সেই ব্যথাটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপনাদের ব্যথাটা ইমপ্রুভ করে যায়, সেটাকে আমরা বলি প্লান্টার ফাসাইটিস। প্লান্টার ফাসাইটিসের যে মেইন ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, পেশেন্টকে পেইন ম্যানেজমেন্ট দিই এবং পেইন ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে পেশেন্টকে আমরা বলি দিনে 3 বার করে আপনারা আইস কম্প্রেশন নেবেন। আইস কম্প্রেশন 3 বার করে নেওয়ার ফলে যেগুলো ইনফ্লামেশন হয়, ব্যথা ফোলা বা জ্বালাভাব, সেগুলো ইমপ্রুভ করে উইথ সাপোর্টিভ পেন মেডিকেশনস। তার সঙ্গে আমরা ব্যথা কমে গেলে আস্তে আস্তে আমরা পেশেন্টকে বলি যে আপনারা একটু ফিজিওথেরাপি করবেন, টিপ টো স্ট্রেচিং এক্সারসাইজ, অর্থাৎ পায়ের আঙুলে দাঁড়াবেন গোড়ালিটা উঁচুতে তুলে। তাতে করে কি হবে, এই এক্সারসাইজ করার ফলে আমাদের আস্তে আস্তে প্লান্টার ফ্যাসাইটিসের সিমটমগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে যায় পেশেন্টের মধ্যে। ব্যায়ামটাকে 3 বার করতে হবে, সকালে 10 বার, বিকেলে 10 বার এবং রাতে 10 বার। 3 বার করে যদি আমরা টিপটো স্ট্রেচিং এক্সারসাইজ করি, তার সাথে 3 বার করে আইস কম্প্রেশন নিই এবং তার সাথে সাপোর্টিভ কিছু মেডিকেশনস নিলে প্লান্টার ফ্যাসাইটিস খুব সুন্দর ইমপ্রুভমেন্ট করে। এবং তার সঙ্গে আমাদেরকে বাড়িতে এবং বাড়ির বাইরে খালি পায়ে হাঁটাচলা করা চলবে না। খালি পায়ে হাঁটাচলা করলে কিন্তু ব্যথা বাড়তে পারে, অর্থাৎ সফট সোল শুজ মানে নরম সোলের জুতো আমাদেরকে ব্যবহার করতে হবে এবং বাড়িতে নরম চপ্পল ব্যবহার করতে হবে। এগুলো করে যদি আমাদের সিমটম ইমপ্রুভ করে যায় তাহলে আমরা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিই পেশেন্টকে, আর কনজারভেটিভ ম্যানেজমেন্টেই পেশেন্টকে রাখি। অনেক সময় দেখা দেয় যে মেডিসিন খেয়ে বা এক্সারসাইজ করেও ব্যথাটা খুব একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একটা ইঞ্জেকশন দিই আমরা ওখানে। ইঞ্জেকশনটা দেওয়ার ফলে, ইঞ্জেকশন কিনাকট দেওয়ার ফলে কিন্তু ইমপ্রুভমেন্ট খুব সুন্দর এবং খুব ফাস্ট ইমপ্রুভমেন্ট হয়। কিন্তু প্রাইমারিলি আমরা পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্টেই রাখি। আমরা পেশেন্টকে তখনই ইঞ্জেকশন সাজেস্ট করি যখন তাদের ব্যথা একান্ত কমছে না ওষুধের মাধ্যমে, তখনই আমরা রেকমেন্ড করি ইঞ্জেকশনটা। এবং সেটার জন্য কিছু প্রাইমারি ইনভেস্টিগেশন করতে হয়, যেরকম পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, পেশেন্টের অ্যাডিকুয়েট ডায়াবেটিক কন্ট্রোল থাকা দরকার। ডায়াবেটিক কন্ট্রোল থাকলেই আমরা ইঞ্জেকশনটা পেশেন্টকে রেকমেন্ড করি। আর তার সঙ্গে যেটা আমাদের নেক্সট যে কারণটা সেটা হচ্ছে ক্যালকেনিয়াম স্পার। আমরা ক্যালকেনিয়াম স্পার অর্থাৎ পেশেন্টের ক্যালকেনিয়াম থেকে, ক্যালকেনিয়ামের তলা থেকে একটা হাড় বেরোয়, অনেক সময় হাড় বড় হয়। সেগুলোর জন্য আগে আমাদের যেটা করা হতো সেটা হতো সার্জিক্যাল কারেকশন, কিন্তু প্রেজেন্টলি সার্জিক্যাল কারেকশন ফর ক্যালকেনিয়াম স্পার ইজ স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ কোনো সার্জারি করার দরকার নেই। আপনাদেরকে নরম জুতো ব্যবহার করতে হবে, খালি পায়ে হাঁটাচলা করবেন না, আর টিপটো স্ট্রেচিং এক্সারসাইজ করলে খুব সুন্দর ইমপ্রুভমেন্ট হয় পেশেন্টের। আমাদের মেইন যেটা কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা পেইন ম্যানেজমেন্ট দিই। পেইন ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টকে বলি আপনারা সফট সোল শুজ পরবেন, বা আপনাদের যদি ক্লোজড শুজ হয় তার মধ্যে আপনারা সিলিকন হিল প্যাড বলে একটা জিনিস পাওয়া যায়, সেই সিলিকন হিল প্যাডটাকে আপনাদেরকে ইউজ করতে হবে। তাহলে কিনা মেজরিটি আপনাদের গোড়ালির সমস্যা 80 to 90% খুব শীঘ্রই ইমপ্রুভ করে যাবে আপনাদের ব্যথাটা। আপনারা লোকাল কোনো ওষুধ দোকান থেকে পেন ম্যানেজমেন্টের জন্য ওষুধ খাবেন না। ব্যথার ওষুধ অজস্র খাওয়া ভালো নয় শরীরের পক্ষে, এবং যে কোনো লোকাল অর্থোপেডিক্স ডক্টরকে কনসাল্ট করুন আপনাদের পায়ের গোড়ালির সমস্যার জন্য, অর্থাৎ প্লান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়াম স্পারের জন্য।